এটা একটা সাধারণ ডোরবেল যা শুধুমাত্র শব্দই করে। আর এইটা, আসেন দেখি। একটা সাধারণ ডোরবেলের সাথে এর মূল পার্থক্য হচ্ছে এটা শুধু শব্দই করে না, এটা দরজায় কে আসলো তার ছবিটাও দেখায় দেয়। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় তার সাথে ভয়েস কমিউনিকেশন করা যাবে, সেটা আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন। আমরা কথা বলছিলাম মেয়ারি B1 স্মার্ট ডোরবেল নিয়ে, আর এই হচ্ছে তার টোটাল প্যাকেজ। ছোটখাটো ওই বক্সের মধ্যে থাকছে পুরো সেটআপটা। এটা হচ্ছে বেলের প্রথম অংশ, দরজার ঠিক বাইরেই থাকবে এটা। এটার সঙ্গে অ্যাটাচ করা অবস্থায় থাকতেছে একটা ব্র্যাকেট, এটাকে চাইলে খোলা যায় এবং এই ব্র্যাকেটের একটা ইম্পর্টেন্ট কাজ আছে যেটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি। এরপরে দেখেন একটা ডোরবেল চাইম আছে, এটা হচ্ছে টোটাল বেলটার দ্বিতীয় অংশ, যা বাসার ভিতরে USB পোর্ট আছে এরকম কোন একটা মোবাইল ফোনের অ্যাডাপ্টারের সাথে প্লাগ ইন করা থাকবে। বক্সে আরও আছে একটা Type-C কেবল, বোথ সাইড টেপ, স্ক্রু এবং ম্যানুয়াল। আচ্ছা, ফার্স্ট অফ অল এই ডিভাইসটার আপনি কনসেপ্ট বোঝার চেষ্টা করেন, অর্থাৎ ওয়ার্কিং প্রসেস। ডোরবেলের এই অংশটা আসলে দরজার বাইরে থাকবে অ্যান্ড এটাই হচ্ছে মূল অংশ। বক্সের ভেতরে থাকা বোথ সাইড টেপ, স্ক্রু এগুলো দিয়ে আপনি দরজার পাশের দেয়াল অথবা দরজার সঙ্গে এই ব্র্যাকেটের মাধ্যমে সহজে সেট করতে পারবেন। এই অংশটা ওভারঅল প্লাস্টিকের তৈরি, এর মধ্যে একটা ক্যামেরাও দেওয়া আছে। এটা 3 মেগাপিক্সেল 2K রেজলিউশনের ক্যামেরা। ইফেক্টিভ পিক্সেল এখান থেকে পাওয়া যাবে 2048x1536। এটা একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যার ফিল্ড অফ ভিউ হচ্ছে হরিজন্টালি সাইড টু সাইড 85 ডিগ্রি, ভার্টিক্যালি টপ টু বটম 65 ডিগ্রি, আর ডায়াগোনালি বা কর্নার টু কর্নার কভার করবে 105 ডিগ্রি পর্যন্ত। এখন এই অংশটার সাথে যেহেতু ক্যামেরা আছে, সুতরাং এটাকে এমনভাবে সেট করতে হবে যেন দরজার সামনে কোনো মানুষ এসে দাঁড়ালেই এই ক্যামেরা সেই ব্যক্তিকে তার রেঞ্জের মধ্যে পেয়ে যায়। সাধারণ একটা মানুষ দরজার সামনে এসে দাঁড়ালে তার মাথা থেকে পা পর্যন্ত যতটুকু জায়গা থাকে পুরোটাই যেন সে কভার করতে পারে। যাই হোক, ক্যামেরার নিচে আছে একটা PIR সেন্সর এবং এটা মূলত মোশন ডিটেকশনের কাজটা করবে। তার নিচে থাকতেছে একটা লাইট ইন্ডিকেটর, আর একদম নিচের দিকে আছে একটা পুশ বাটন যেটা চাপ দিলে এই ডোরবেলটা বাজবে। অ্যান্ড এই ডিভাইসটাকে রিসেট করার জন্য আছে রিসেট বাটন, একটা মাইক্রো SD কার্ডের স্লট যেখানে আমরা 256 GB পর্যন্ত মেমোরি কার্ড ইনসার্ট করতে পারবো, অ্যান্ড একটা Type-C পোর্ট যার মাধ্যমে ডিভাইসটাকে চার্জ করতে হবে। আর ডিভাইসটার মধ্যে চার্জ কতটুকু আছে এটা বোঝার জন্য এবং ডিভাইসটার ওভারঅল সেটিংস এবং একে কন্ট্রোল করার জন্য গুগল প্লে স্টোরে থাকা এই অ্যাপটাকে ফোনে ইনস্টল করতে হবে। এই অ্যাপের মধ্যে দেখেন চার্জিং লেভেল সহ আরো বিভিন্ন ধরনের ইন্ডিকেশন আছে, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই ডিভাইসটার স্ট্যাটাস কি, কানেকশনের স্ট্রেংথ কত এবং ডিভাইসটাতে কতটুকু চার্জ অবশিষ্ট আছে। অ্যাপের মাধ্যমে আরো কিছু ইম্পর্টেন্ট সেটিংস আমি দেখাই দিব। তার আগে বলি, ডোরবেলের এই যে সেকেন্ড অংশটা, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে বাজার, এইটা হচ্ছে আমাদের যে মূল অংশ, তার সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড থাকবে। যখন কেউ আউটডোর থেকে এই বাটনটাতে চাপ দিবে তখন আউটডোর এবং ইনডোর দুই জায়গাতেই একত্রে বেল বাজবে। তবে কানেক্টিভিটি মিডিয়াম যেহেতু ব্লুটুথ, ফলে বেল প্রেস করা এবং বাজার সাউন্ড করা এই দুটার মাঝখানে ছোট্ট একটা টাইম গ্যাপ আছে। স্পেশালি প্রথমবার যখন কেউ এসে বেলটাকে চাপ দিবে তখন একটু পরে কিন্তু বাজারে সাউন্ড করে। এর কারণ হচ্ছে এই টাইমটাতে আসলে ডোরবেলটা অ্যাক্টিভ হয়। আপনারা জানেন যে এই ধরনের ওয়াইফাই যেসব ডিভাইসগুলো আছে যেগুলো ব্যাটারির সাহায্যে চলে, সেগুলো কিন্তু রেস্ট অফ দ্য টাইম ব্যাটারি সেভ করার জন্য আইডল অবস্থায় থাকে। বাট বেলটা একবার বাজানোর পরে ডিভাইসটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, এরপরের প্রতিটা বেলে কিন্তু রেসপন্স টাইম দারুণ থাকে। বাট এরপরেও এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কোনো সাবজেক্টকে দেখার সঙ্গে সঙ্গে ক্যামেরাতে সে কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় এবং সে বেল বাজাক আর না বাজাক আপনার মোবাইল ফোনে আপনি কিন্তু মেসেজ পেয়ে যাবেন। আর ওই মেসেজ আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু দরজার বাইরে থাকা যে ব্যক্তিটা আছে তাকে আপনি স্ক্রিনে দেখতে পারবেন, শুধু দেখা না, ভয়েস কমিউনিকেশনও করতে পারবেন। এর মধ্যে কিন্তু মাইক্রো SD কার্ডও ইনসার্ট করা যায়। সো আপনাদের যে কনভারসেশন বা এই যে ভিডিওর যে বিষয়টা, এটা কিন্তু সম্পূর্ণ ওই কার্ডে স্টোর হবে। প্লাস এদের যে ক্লাউড সার্ভিসটা আছে সেখানে কিন্তু কোনো ব্যক্তি বা ভেহিকেল, ইভেন পোষা প্রাণী এই ক্যামেরার সামনে আসলে বা তাদের মোশনটা ডিটেক্ট করতে পারলেই তার একটা স্ন্যাপ এবং ভিডিও কিন্তু মেয়ারির ক্লাউডে আপলোড হয়ে যাবে। যেমন যদি হয় যে কেউ এসে বেল দেওয়ার পরে আপনাকে না পেয়ে সে চলে গেছে, তাহলে তার লাস্ট ফুটেজ আমরা কিন্তু ক্লাউডের মাধ্যমে পেয়ে যাব। শুধু ক্লাউড না, মাইক্রো SD কার্ডের মধ্যেও কিন্তু সেই রেকর্ডটা থাকবে। এখন রেকর্ডিং কোয়ালিটি এবং লাইভ ভিউর কথা যদি বলি, আমার বাসার মেইন গেটের বাইরে এটাকে সেট করা হয়েছিল। এন্ড আগে যেমনটা বললাম যে এটা একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সো দেখেই বুঝতে পারতেছেন যে দরজার সামনের যে করিডোর আছে তার কিন্তু পুরোটাই এই একই ফ্রেমের মধ্যে চলে আসছে। সো চাইলে আমরা কিন্তু এটাকে যে কোনো করিডোরের সামনেও বসাইতে পারবো, আবার দরজার সামনে বিশাল কোনো খোলা অংশ আছে এরকম কোনো জায়গাতেও চাইলে এটাকে বসানো যাবে। নাইট ভিশনটাও চমৎকার, প্রায় 30 ফিট দূর থেকে কোনো সাবজেক্টকে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। মোবাইল স্ক্রিন আমরা যখন এটার ভিউ চেক করছি তখন আমাদের কাছে যথেষ্ট ভালো বলেই মনে হয়েছে। স্পেশালি পিকচার কোয়ালিটি দেখেন, খুবই ক্লিয়ার অ্যান্ড শার্প। আর যেহেতু এটা রেজলিউশন 2K, সুতরাং মোবাইল স্ক্রিন ছাড়াও আপনি যদি বড় স্ক্রিনে দেখতে চান তাহলেও আপনাকে ওই বড় স্ক্রিনে দেখা নিয়ে কোনো বেগ পোহাইতে হবে না। এখন আপনি বলতে পারেন যে ভাই, এটা তো আসলে প্লাস্টিকের তৈরি, যদি কেউ ভেঙে ফেলে, এটা আপনি বলতেই পারেন। যেহেতু সমাজে দুষ্ট লোকের কোনো অভাব নাই,
বাট তারও ব্যবস্থা এখানে দেওয়া আছে। এটার অ্যাপের মধ্যে দেখেন টেম্পার অ্যালার্ম নামে একটা সিস্টেম আছে। এটাকে যখন কেউ আঘাত করবে বা ব্র্যাকেট থেকে খুলে নেওয়ার চেষ্টা করবে তখনই এর মধ্যে অ্যালার্ম বেজে উঠবে। অ্যান্ড এই যে অ্যালার্ম, এটা কিন্তু খুবই মারাত্মক ধরনের লাউড। সেই সঙ্গে মোবাইল অ্যাপ তো আছেই, সে আপনাকে জানাই দিবে যে সামথিং ইজ গোয়িং অন। টেম্পার অ্যালার্ম ছাড়াও এর মধ্যে আছে ইমার্জেন্সি সাইরেন অপশন, যার মাধ্যমে আপনি অযথা ঘুরঘুর করে কোনো মানুষকে সতর্ক করতে পারবেন। এই ক্যামেরার মধ্যে আরো কয়েকটা বিষয় আছে যা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফলস বা আননেসেসারি অ্যালার্মকে রিডিউস করার জন্য নিজের প্রয়োজন মতো ডিটেকশন জোন সিলেক্ট করে দেওয়া। পার্সন টু পার্সন ভয়েস কমিউনিকেশনের সময় প্রাইভেসি মেনটেন করার জন্য নিজের ভয়েসকে কয়েকটা আঙ্গিকে পরিবর্তন করা যায়। এখানে নিজের মতো করে কাস্টমাইজ করে নেওয়া যায় এরকম আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে মেয়ারি ক্লাউড। এই সার্ভিসে তাদের অ্যাডভান্সড বিভিন্ন ফিচার ইনক্লুডেড, তবে সেগুলো হচ্ছে বিভিন্ন মেয়াদে আপনাকে পারচেস করতে হবে। তবে একটা জিনিস ফ্রি আছে, সেটা হচ্ছে 10 বছরের জন্য 6 সেকেন্ড করে ইভেন্টফুল মুভমেন্টের ভিডিও রেকর্ডিং, যা প্রতিনিয়ত তাদের ক্লাউডে আপলোড হতে থাকবে এবং পরবর্তী 7 দিন পর্যন্ত এই আপলোডেড ফুটেজগুলো আমরা দেখতে পাবো। আগে যেমনটা বললাম, কোনো অ্যাক্টিভিটি যেটা আসলে সে ইনস্ট্যান্টলি ক্লাউডের মাধ্যমে আপলোড করে আপনাকে মেসেজ দিয়ে দিবে এবং ওই মেসেজে ক্লিক করলে আপনি কিন্তু এই যে 6 সেকেন্ড করে যে ফুটেজগুলো আপলোড হচ্ছে এগুলো দেখতে পাবেন। অ্যান্ড এই সার্ভিসটা পেতে মোবাইলের অ্যাপের ক্লাউড অপশনে গিয়ে এই সেটিংসটা জাস্ট এনেবল করে নিলেই হচ্ছে। অ্যান্ড আমার হিসাবে এই যে মেমোরি কার্ডের পাশাপাশি ক্লাউডে 6 সেকেন্ড করে ইভেন্টফুল বিষয়গুলো যে আপলোড হতে থাকতেছে, এই বিষয়টা কিন্তু আসলে এই ডিভাইসটার সিকিউরিটিকে আরো এক ধাপ আগায় নিয়ে যায়। সো এই যে মেয়ারি B1 স্মার্ট ডোরবেলটা, এটা কিন্তু গতানুগতিক যে কোনো ডোরবেল থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণ ডোরবেল আমাদেরকে শুধুমাত্র টুংটাং আওয়াজই শোনাইতে পারবে, তাও আবার অ্যানালগ। এইটার সাউন্ড কিন্তু ভাই ডিজিটাল, পাশাপাশি কে সাউন্ড করছে তাকে লাইভ দেখাবে এবং তার রেকর্ডিং করবে। সো এটার কার্যক্রম যে শুধুমাত্র ডোরবেলের মধ্যে সীমাবদ্ধ এমনটা না, মোটামুটি বেশ ভালো মানের আইপি ক্যামেরার কাজও কিন্তু সে আপনাকে করে দিচ্ছে। একটা ট্রেডিশনাল আইপি ক্যামেরার মতোই সে তার মেমোরি কার্ডে ফুটেজ সংরক্ষণ করবে, ক্লাউডে ফুটেজ সংরক্ষণ করবে এবং আমাদেরকে সকল বিষয়ে আপডেট দেবে। তবে হ্যাঁ, ডিভাইসটা আসলে অন্যান্য কমন যেসব আইওটি ডিভাইস আছে তার মতো শুধুমাত্র 2.4 গিগাহার্টজের সাথে কমিউনিকেট করে, অর্থাৎ রাউটারের কেবলমাত্র 2.4 গিগাহার্টজের সাথেই এই ডিভাইসটা কানেক্টেড থাকে। যদি ডুয়েল ব্যান্ড সাপোর্ট করতো অ্যান্ড রাউটারের 5 গিগাহার্টজের সাথে কানেক্ট করতে পারলে দ্যাট উড বি বেটার ফর মোর কুইক রেসপন্ড অ্যান্ড অপারেশন। আর 7,500 টাকা দিয়ে যদি ডিভাইসটা আপনি পারচেস করতে যান, ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, সেখানে ভিজিট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।